বিসমিল্লাহির আমাদের বাংলাদেশে মিরপুর একেতে যাইতেছি 10-এর উদ্দেশ্যে। 10-এতে যাবো ইনশাল্লাহ। আমাদের মগবাজার ওয়ারলেস গেটে যাব। আমাদের বাংলা বাজার পুরান ঢাকা সদরঘাট আল্লাহ যেন সুন্দরভাবে পৌঁছে দেয়। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সুন্দর লেখা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশের একমাত্র খুচরা পাইকারি বইয়ের মার্কেট পুরান ঢাকার বাংলা বাজার আমাদের বইয়ের ব্যবসা। তো আসলে আমাদের মিরপুর 1-এ। তো মিরপুর 1-এ আসছি, আমাদের বইয়ের ব্যবসা। তো আমাদের বাংলা বাজার একটি গ্রুপ আছে, সারা বাংলাদেশ বা সারা পৃথিবীতে তাদের সম্পর্ক ঘুরতাম। আমি যেখানে যাই সুপরিকল্পিতভাবে তারা আমাকে ফলো করতেছে। আমার বইয়ের ব্যবসায় তারা বাধা সৃষ্টি করে তাদের, যেহেতু বইয়ের ব্যবসা বাংলাদেশের একমাত্র খুচরা পাইকারি বইয়ের মার্কেট পুরান ঢাকার বাংলা বাজার, আমাদের পুস্তক ও বিক্রেতা সমিতি, আমাদের বাংলা বাজার একটা গ্রুপ আছে। তারা সুপরিকল্পিতভাবে ব্যবসা যাতে আমি আগাইতে টুকটাক করতে পারি, বেশি আগাইতে না পারি, সেভাবে তারা সুপরিকল্পিতভাবে ব্যবসা করাইতেছে। তাদের সুপরিকল্পিতভাবে তারা লাইব্রেরিয়ানদের সাথে, সারা বাংলাদেশের লাইব্রেরিয়ানদের সাথে তাদের একটা সম্পর্ক। যেহেতু তারা সারা বাংলাদেশ লাইব্রেরি যত আছে সারা বাংলাদেশের পুস্তক ও বিক্রেতা সমিতি কন্ট্রোল করে। তাদের অর্ডার ছাড়া, পুস্তক সমিতির অর্ডার একটা গ্রুপ আছে, তাদের অর্ডার ছাড়া কাজ করতেছে না। তাদের অর্ডারের মাধ্যমে তারা আমার সাথে দু একটা বই যাই হোক বেচা কেনা আমি করতেছি, সেটা তাদের অর্ডারের মাধ্যমে আল্লাহ তাআলা করায় দিতেছে। তো আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদ আলোর মুসিবত সব থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। তো আল্লাহ তাআলা আমাদের বইয়ের ব্যবসা ভালো করে দেন। আল্লাহ তাআলা সারা পৃথিবীর সব রকমের ব্যবসায়ী ভালো করে দেন। আর আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের সেবা করার তৌফিক দান করুন। তো আমাদের বাংলাদেশের পুরান ঢাকার বাংলা বাজারটা আসলে মিরপুর 1-এর থেকে যাইতেছি মিরপুর 10। তো আমাদের মিরপুর 1 কত সুন্দর, সবাই দেখতেছেন। 1-এর থেকে 10 আমাদের বাংলাদেশ কত সুন্দর, আমাদের বাংলাদেশ। তারা আমাদের আশেপাশে গাড়ি, তো স্টিকার গাড়িতে বা যেখানে যায় সেখানে এত সুন্দরভাবে স্টিকার লাগানো যে তারা কি বুঝাইতে চাইতেছে, সব গাড়ির স্টিকারেই তাদের দোকানের নাম, গাড়ির নামেই তারা বুঝাই দিতেছে যে বাংলাদেশের যত লাইব্রেরি আছে সব আমাদের ইচ্ছাই, আমরা যেভাবে বলি সেভাবেই চলে। না হইলে আমাদের ইচ্ছার বিরুদ্ধে গেলে তারা চলতে পারে না। বইয়ের ব্যবসা যারা করে বাংলাদেশের, যারা বইয়ের ব্যবসার সাথে জড়িত, এই গ্রুপটার ইচ্ছার বাইরে কেউ বইয়ের ব্যবসা করতে পারে না, তারা এটাই বুঝাই দিতেছে। তো আল্লাহ তাআলা তাদের এতই ক্ষমতা দিয়ে দিছে। যাক, তো আল্লাহ তাআলা আমাদের
এদের ক্ষমতার হাত থেকে আমাদের রক্ষা করুন, যাতে আর আমাদের কোনো ক্ষতি না করতে পারে। আল্লাহ তাআলা আমাদের ভালো মুসিবত করুক, ভালো রাখুক সবাইকে আল্লাহ তাআলা। তো তাদের টাকার পাহাড়ের কারণে সারা বাংলাদেশটা তারা কন্ট্রোল করে, যেহেতু বাংলাদেশের সব লাইব্রেরি, তাদেরও বিশাল লাইব্রেরি, বাংলাদেশের বিশাল লাইব্রেরি, তারাই সারা বাংলাদেশের মূল পরিকল্পনাকারী, তারাই বাংলাদেশটা লাইব্রেরিগুলি পরিচালনা করে। তারা টাকার পাহাড়, তো আল্লাহ তাআলা তাদের এত টাকা দিয়ে দিচ্ছে যে টাকার পাহাড়, টাকাটা তারা বাংলাদেশের সব লাইব্রেরি তারা তো কিনা ফালাইছে, লাইব্রেরিকে যেভাবে বলে সেইভাবে তারা কথা শুনতে বাধ্য হয়। লাইব্রেরি ছাড়া তারা সারা বাংলাদেশে নাকি সারা বাংলাদেশের পরিচালনা নাকি তারাই করে। আল্লাহ তাআলা করাক তাদের যদি আল্লাহ তাআলা একটু ক্ষমতা দিয়ে রাখে, করাক, আল্লাহ তাআলা তাদের ক্ষমতা দিচ্ছে করাক। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, হাত করে আল্লাহ তাআলা সবাইকে যেন মানুষের সেবা করার তৌফিক দান করেন। আর আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বাণিজ্য ভালো করে দেয়, আমাদের ফ্যামিলি নিয়ে যেতে আমরা সুন্দরভাবে চলতে পারি সেই তৌফিক দান করবেন। কারণ এর আগে তারা অনেক ক্ষতি করছে এই গ্রুপটা। আমার বইয়ের ব্যবসা 1 নাম্বার বড় ব্যবসা ছিল, ব্যবসাটারে তারা সুপরিকল্পিতভাবে ব্যবসাটারে তারা ধ্বংস করে দিচ্ছে। যেহেতু তারা টাকার পাহাড়, সারা বাংলাদেশের লাইব্রেরি তারাই পরিচালনা করে, সেহেতু আমরা তাদের সাথে পারি না। টাকার পাহাড়, টাকাটা সব কিনা ফেলায় তারা। তো আমার অনেক ক্ষতি তারা করছে, আমার বইয়ের ব্যবসা ধ্বংস করে দিচ্ছে, লাইব্রেরি ছিল লাইব্রেরি ধ্বংস করে দিচ্ছে। আমাকে প্রায় 3-4 বছর অসুস্থ, মানসিক রোগী অসুস্থ বানায় দিছিল। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা টামলা দিয়া লক্ষ লক্ষ টাকা তারা আমার নষ্ট করাইছে। আমার অনেক মোবাইল, টাকা পয়সা, 2টা মোবাইল, টাকা পয়সা, পাওয়ার ব্যাংক, আমার নগদ টাকা, বিকাশের টাকা সব তারাই সুপরিকল্পিতভাবে চুরি করায় নিয়ে যায়। আরও অনেক ঘটনা ঘটাইছে, তারা আমার ক্ষতি করছে। আল্লাহ তাআলা আমাদের এইসব ক্ষতি রাখতে রক্ষা করুন না। এই গ্রুপটা সারা বাংলাদেশটাই কন্ট্রোল করে। আমাদের বাংলা বাজারের একমাত্র পাইকারি মার্কেট বাংলা বাজার পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি, তাদের আল্লাহ তাআলা এত ক্ষমতায় দিয়ে দিচ্ছে, টাকার পাহাড় দিয়ে দিচ্ছে, তারাই সারা বাংলাদেশটা কন্ট্রোল করে। তো তাদের পথ হইল আমাদের কথার বাইরে চলতে পারবা না, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা যেভাবে বলবো সেভাবে চলতে হবে। 3 নাম্বার, যেহেতু আমি আমার মতো স্বাধীনভাবে থাকতে চাই, তারা আমার স্বাধীনভাবে থাকতে দিব না। হ্যাঁ ছিল তো, ও থাকতে দিব না স্বাধীনভাবে। তাদের কথা হইলো না, স্বাধীনভাবে চলতে পারবে না, আমরা যেভাবে বলুম সেভাবেই চলতে হবে। তাদের আল্লাহ তাআলা এতই ক্ষমতা দিয়ে দিছে। যাক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমাদের 10 নাম্বার আইসা করছি, নামে যাবো এখন 10 নাম্বারেতে যাবো আমাদের বাংলা বাজার সদরঘাট কচ্ছুতাপুর কোটালী থানার সাথে আমাদের বাংলা বাজার। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ তাআলা মানুষকে সেবা করার তৌফিক দান করুক, আমিন। তো আরও অনেক ঘটনা আছে, একসময় ভিডিওতে বলবো। তারা টাকা দিয়ে সারা বাংলাদেশটাকে কিনা ফেলাইতেছে, টাকার জোরে তারা সব কিছু করতেছে। আল্লাহ তাআলা টাকার ক্ষমতা আল্লাহ তাআলা ধ্বংস করে দেখ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।